গ্যাসের চুলায় ওভেন ছাড়াই বানিয়ে নিতে পারবেন মাত্র 2-3টি আলু দিয়ে পুরে ভরা তুলতুলে নরম এই নাস্তা। সকাল বিকেলের নাস্তায়, টিফিনে বা লাঞ্চ বক্সও দিতে পারবেন। সারাদিন বাইরে থাকলেও নাস্তাটি একদম তুলতুলে নরম থাকবে আর খেতে হবে অসম্ভব মজার। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কয়েকটি আলু সিদ্ধ করে নিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সরিষা, 1/4 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন জিরা আর সরিষাটাকে একটু ফোড়ন দিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে একটু ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোটাকে ছোট টুকরো করে কেটে দিয়েছি। আর এখানে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ম্যাশ করে নেওয়া আলুটাকে দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে পুরটাকে ঠান্ডা করার জন্য একপাশে রেখে দিচ্ছি। নাস্তাটি তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। তবে আপনারা এখানে চাইলে বাটারের পরিবর্তে তেলও দিতে পারবেন। এখন শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। প্রথমে খুব বেশি পরিমাণে পানি না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন ডোটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে মথে নিয়ে আমি এর মধ্যে সামান্য তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে এখন ডোটাকে আবারও ভালো করে মথে নিয়ে আমি ডোটাকে 5টি ভাগে লেচি কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া লেচিগুলোকে আবারও ভালো করে মথে নিয়ে আমি এগুলো দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে এখন আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন রুটির মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এরপর আমি এটাকে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। দিয়ে আমি এখন একটা ছুরির সাহায্যে এর উপরে একটা দাগ কেটে নিচ্ছি। এতে করে খুব সহজে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। আমার এখানে একটা আলুর নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর বাকি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি এখন নাস্তাগুলোকে ভেজে নিব। আর এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে আমি এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই। আপনারা চাইলে কিন্তু অল্প তেলের মধ্যেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। আর নাস্তাগুলোকে ভাজার সময় চুলার আঁচটাকে কমিয়ে তারপর নাস্তাগুলোকে ভেজে নেবেন। তা না হলে দেখা যাবে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে। অনেকেই আছেন যারা বেকিংটাকে ঝামেলার মনে করেন কিন্তু পাউরুটি দিয়ে নাস্তা বানানো খেতে ভীষণ ভালোবাসেন। তারা চাইলে কিন্তু খুব সহজেই ঝটপট এভাবে পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে নিতে পারেন। এভাবে চাইলে কিন্তু আপনারা বনরুটিও তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি তেলে ভাজা হলেও খাওয়ার সময় কিন্তু একটুকু মনে হবে না যে এটা তেলে ভাজা। এটা খেতে হয় অসম্ভব মজার। এখন আমি এটাকে আরো টেস্টি করার জন্য উপরে সামান্য বাটার ব্রাশ করে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন। নাস্তাটি কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে কারণ এটা খেতে হয় অনেক বেশি তুলতুলে নরম। আশা করছি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।